মুড এসছে কোথা থেকে? ফাইনাইট ভার্ব বা ফাইনাইট ভার্ব। তাহলে একটা সেন্টেন্সের ভার্বের আমি যদি প্রশ্ন করি তাহলে সেটা কি? সেটা ইন্টারোগেটিভ মুড বা প্রশ্নবোধক মোড় নিল। আর কি আছে? ইম্পারেটিভ মুড আছে। ও বন্ধু, ইম্পারেটিভ মুডটা কি? আমরা জানি আদেশ, উপদেশ, অনুরোধ, ডু নট গো দেয়ার রাহুল, ওখানে যেও না, এটা ইম্পারেটিভ মুড। আচ্ছা, আবার কি আছে? সাবজাংটিভ মুড আছে। এইটাই হচ্ছে সবকিছুর মূলে। এটা কি? সবকিছুর মূলে। আর কি আছে? ইন্ডিকেটিভ মুড। ইন্ডিকেটিভ মুড মানে কি? যেই মুডে সাধারণত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোকে প্রকাশ করি। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো প্রকাশ করি। এই অ্যাসার্টিভের আবার দুটো সেন্টেন্স আছে, কি কি আমরা জানি তো? একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। এই জন্য প্রত্যেকটা গ্রামারের সঙ্গে ভেরি কোরিলেটেড। আমরা গত ক্লাসে শিখেছি, কি শিখেছি একটু আগেই বলো? কন্ডিশনাল সেন্টেন্স। এখন আমরা আলোচনা করছি মুড নিয়ে। মুডটা এসছে ফাইনাইট ভার্বের, মানে একটা ভার্বের বিভিন্ন রূপ। যেমন যদি বলি প্লিজ কাম হেয়ার, এখানে ভার্ব কোনটা? এই ভার্বটাকে দেখো আমি বিভিন্ন মুডে ফেলে দিলাম। এটাকে আমি বলতে পারি আই অ্যাম কামিং, বলতে পারি। তোমার যদি মধ্যে শাহরুখ খান ভর করে বলতেই পারো তাহলে আই এম কামিং, তাহলে এই কাম ভার্বটাকে ডিফারেন্ট মুডে তুমি তখন করলে ইন্ডিকেটিভ মুড। যখন প্লিজ কাম ইন হয়ে গেল ইম্পারেটিভ মুড। why aren't coming, aren't you coming? কোশ্চেন, ইন্টারোগেটিভ মুড। পড়ে থাকে কে? এই নানা। সাবজাংটিভ মুড মানে আমরা সব সময় জানি কি? যা বাস্তবে সম্ভব নয়, কেবলমাত্র কল্পনায় হয়, যা একটু আগে আমরা কন্ডিশনাল সেন্টেন্সে জেনেছি বা গত ক্লাসে জেনেছি যে কি আমরা কি করি? খেয়ালি করি। যদি আমি পাখি হতাম, যদি আমি প্রধানমন্ত্রী হতাম, সেগুলো সাবজাংটিভ মুড। কিন্তু শুধু তা নয়, সমস্ত অপটেটিভ সেন্টেন্স, সমস্ত কোন সেন্টেন্স? অপটেটিভ সেন্টেন্সও একটা সাবজাংটিভ মুড। তা দেখো সেন্টেন্স 5 প্রকার, 5টা সেন্টেন্সের আলাদা মুডে কিন্তু গেল। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স কি? ইন্ডিকেটিভ। ইম্পারেটিভের আলাদাই মুড আছে। সাবজাংটিভ নিয়ে নিল কে? অপটেটিভকে নিয়ে নিল। তা দেখো এই অপটেটিভ সেন্টেন্স কেমন দেখতে হয় আমরা জানি না। হ্যাভ এ সেফ জার্নি, এটা কোন ধরনের বাক্য? হ্যাভ এ সেফ জার্নি, এটা কোন ধরনের বাক্য? অপটেটিভ। গুড মর্নিং, এটা কোন ধরনের বাক্য? অপটেটিভ। লেট মি ডু ইট, এটা কোন ধরনের বাক্য? বলো তো দেখি, লেট মি ডু ইট এটা কোন ধরনের বাক্য? অপটেটিভ সেন্টেন্স না ইম্পারেটিভ সেন্টেন্স? এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, মাথায় থাকে জানো। তাহলে এই দুটো অপটেটিভ গেল। এই এত কিছুর মধ্যে যেটা পরীক্ষায় আসে সে জায়গাটা বুঝে নি। কোন জায়গাটুকু পরীক্ষায় দেয় সেটা তো বোঝা আমাদের কাজ, তাই না? কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে। সে জায়গা আছে হাতে গোনা 3টে। কটা জায়গা আছে? 3টে। কেমন? তার মধ্যে একটা তোমরা যদি কন্ডিশনাল সেন্টেন্স করে থাকো শিখে গেছো। কোনটা? ওই যে ইফ আই ওয়্যার এ বার্ড। তাহলে এখানে আয়ের পরে কি হলো? কারণ পাখি তোমার দ্বারা হওয়া সম্ভব নয়, এই জন্য কি হয়েছে? সাবজেক্টের পরে ওয়্যার। এটা তুমি শিখে গেছো অলরেডি, কারণ তুমি কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসটা করে ফেলেছো। বাকি দুটো দেখবে অনেক দুই বন্ধু মিলে গল্প করছে, ঠিক আছে? খুব সুন্দর গল্প করছে, আর এমন ভাব সামনে বলছি এমন ভাব করছি ও যেন তোর, এমন সময় বলি না ভাব দেখো, এই যে ব্যাপারটা যেন, তখন এই ইংরেজিটা আসে অ্যাজ ইফ, আর কি আসে? অ্যাজ দো। এই জায়গাগুলো খেয়াল রাখো,
একদিন আমার কথা মনে পড়বে। হি বিহেভস অ্যাজ ইফ অ্যাজ দো। ছেলে বিটেক পড়ে, বিটেক, পরীক্ষায় ইংরাজি এসছে, সেকেন্ড সেমে কি থার্ড সেমে, পরীক্ষা দিতে গিয়ে হারে হারে টের পাচ্ছে স্যারের কথা মনে পড়ছে, দাদার কথা মনে পড়ছে। থার্ড সেমে গিয়ে আর প্রবলেম হলো না, কালকে এক বাড়িতে গিয়ে দেখা হয়েছে যে ওরা, কিরে দাদা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি, এই ঘটনা স্যার জানেন, এই ব্যাপার কি, পরীক্ষা দিতে গিয়ে আপনার সব ভিডিওগুলো দেখে গেছে আর কোনো সমস্যা হয়নি। এটা গল্প না, এটা সত্যি। যদি তোমার ক্লিয়ার কনসেপশন থাকে যে কোনো পরীক্ষায় তুমি পারবে। আমি তো কনসেপ্টের উপরে কাজ করছি, আমি কনসেপশন বিল্ড করছি। তুমি দেখো না, তুমি এত ভ্যারাইটিস কন্ডিশনাল সেন্টেন্স তুমি জানতে, তুমি এত ভ্যারাইটিস মুডস কোনোদিন শুনেছো? কত ভ্যারাইটিস আছে। তুমি এইটা শুনেছো, এটা আমি বহুবার বলেছি, আমি আইজাবিট পড়ানোর সময়ও বলেছি, কিন্তু আমি এগুলো নিয়ে আলোচনা করিনি। যদি ওগুলো এখানে বলে দিই তাহলে এখানে ভর্তি হবে না। তাহলে হি বিহেভস, সে ভাব নিচ্ছে যেন। আচ্ছা বলো তো, যেন আমি যদি বাংলায় বলি, এমন ভাব নিচ্ছে যেন বাড়িটা ওর, তাহলে কোন টেন্সে? বাড়িটা ওর, ওর না ওর ছিল বললাম, ওর, তাহলে কোন টেন্সে? প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে বলো ওন্ড হবে না ওনস হবে? ভেরি গুড, এখানে ওনস হবে না, এখানে ওনলি হবে। যদিও পাস্ট টেন্সে হবে, কিন্তু টোনটা প্রেজেন্ট ডেফিনিট। এখানেই পরীক্ষায় দেয় আর এখানে সবাই ভুল করে। যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ ইফ আর অ্যাজ দো থাকে, তার পরবর্তী অংশটা পাস্ট ইনডেফিনিটে হয়, এগুলোই পরীক্ষায় দেয়। কি বললাম? যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, তার পরবর্তী অংশটা কি হয় বন্ধুরা? পাস্ট ইনডেফিনিটে হয়। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। অ্যাজ ইফ আর অ্যাজ দো দুটো মানেই এক। ক্লিয়ার করতে পেরেছি? যেমন আমি এরকম একটা এক্সাম্পল দিই, ইউ টক্স, দেখো এই অংশটা কিন্তু প্রেজেন্ট টেন্স। ইউ টক্স, তুমি এমন ভাব নিচ্ছ অ্যাজ দো শি লাভস হবে না লাভড হবে। তুমি এমন ভাব, তুই এমন ভাব নিচ্ছি বন্ধু, এমন ভাবে বলছিস কেন সে তোর ভালোবাসে। তাই আমি তো লাভস বলতে পারতাম, কিন্তু লাভড বললাম কেন? এটাই নিয়ম। ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার, আই উড রাদার ওয়েট ফর ইউ টিল মাই লাস্ট ব্রিথ। বলছে আমি তোমার জন্য, এই যে রাদার মানে পছন্দ করবো, অনেকে বই না, ঠিক আছে? ধরো ছেলেটা, সিচুয়েশনটা বোঝো, মেয়ে আর ছেলে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ভালো থেকো, চললাম। ছেলেটা বলছে আমি তোমার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে রাজি। 5 দাঁড়া মেয়ে চলে গেল, কিন্তু এখন আর করতে পারছি না। এটা তাহলে কি হলো? সিচুয়েশনটা বোঝো, কিন্তু সিচুয়েশন ইজ ভেরি সিম্পল। জাস্ট মেয়েটা আসলো, চললাম, ভালো থেকো। তখন ছেলেটা বেশ ভাবসাব নিয়ে বলল আমি তোমার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে পছন্দ করব। এই যে পছন্দ করা, থাকতে ভালোবাসবো, তখন কি হবে? রাদার। কি হবে? এই কথাটা ইউজ করবে, উড রাদার, এই জায়গাটা ইউজ করবে, উড রাদার ইউজ করবে, উড রাদার। আবার অনেক ক্ষেত্রে দেখবে উড সুনারও আছে। কি আছে বন্ধুরা? তাহলে কি কি হতে পারে? উড রাদার, আর হতে পারে কি? উড সুনার। এর মধ্যে এবার তফাৎ আছে। দেখবে অনেক ক্ষেত্রে উড রাদার সুনার না দিয়ে দিয়েছে প্রেফার। প্রেফার মানে কি? আমি আই উড প্রেফার, যদি বলি আই উড প্রেফার হ্যাভ দিস, আমি এটা নিতে এখন পছন্দ করব। এইখানে তফাৎটা কোথায়, এই জায়গাটাই বুঝতে হবে। যদি উড রাদার বা সুনার থাকে কোনো সমস্যা নেই, তাই তুমি লিখতে পারতে আই উড রাদার হ্যাভ দিস, আই উড সুনার হ্যাভ দিস। কিন্তু উড প্রেফার যখনই থাকবে তখন তোমাকে ইনফিনিটিভ ক্রিয়েট করতে হবে, মানে টু তোমাকে লিখতে হবে। এই জায়গাগুলো, যে ছোট ছোট জায়গাগুলো, এই জায়গাগুলোই গুরুত্বপূর্ণ, আর এগুলোই পরীক্ষায় দেয়। while solving error correction দেবে।